একটু ইকো দিয়ে দেন হালকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি মন খারাপ? আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? হয়তো ওই সব লোকগুলো বেজার যারা এখনো দোকানপাটে বসে আছে, ঠিক কিনা? মাহফিলের শুরুতে সকল ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, যারা আপনারা দোকানপাটে এখনো ঘোরাফেরা করতেছেন, মাহফিলের মঞ্চটাকে কুলসিত করবেন না। মাহফিলে তারাই বসে না যারা আবু জাহেলের উত্তরসূরি, ঠিক কিনা? এজন্য যারা এখনো বাহিরে আছেন অতি সত্বর মাহফিলের মঞ্চে চলে আসুন। কোরআনুল কারীম থেকে আল্লাহর দেওয়া বিধানের কথা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া আল্লামাহুল বায়ান ওয়া ফাদ্দালাহু আলা সাইরিল আনামি বিল লিসানি ওয়াল জিনান। والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم. সবাই জবান ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين. ولقد كنتم تمنون الموت من قبل أن تلقوه فقد رأيتموه وأنتم تنظرون. صدق الله العظيم. أو كما شان حديث رسول الله عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة حق على الله عونهم المجاهد في سبيل الله والمكاتب الذي يريد الأداء والنكيه الذي يريد العفاف. رواه الترمذي رواه ابن ماجه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সময় দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদাম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যেই মহিয়ান গরিয়ান সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা হ্যান্ড বলতে দেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ জাল্লা শানহুর দরবারে লাখ কোটি শুকর গুজার করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। মুসলমান জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানদের কণ্ঠ কখনো দাবিয়ে থাকতে পারে না, ঠিক কিনা? মুসলমানদের কণ্ঠ হবে বাঘের গর্জন অর্থে আকাশচুম্বী। মুসলমান কণ্ঠের আওয়াজ ছেড়ে দেবে, আকাশ বাতাস কাঁপতে থাকবে। মুসলমান আওয়াজ দেবে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে
সুন্দরবন থেকে বান্দরবান কাফেররা থরথর করে কাঁপে। এই হলো মুসলমানদের আওয়াজ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে মুসলমান সামনের দিকে আগায়, কোন কাফেরকে দেখে দমিয়ে যায় না। মুসলমান সব সময় আগায় আল্লাহ তাআলার জজবায়, আল্লাহ তাআলার পরীক্ষিত নির্ধারিত রাস্তায়, ঠিক কিনা? এজন্য আল্লাহর প্রশংসা, আল্লাহর কথা, আল্লাহর দেওয়া জবান দিয়ে উচ্চ স্বরে হবে না, অল্প স্বরে হবে। এজন্য আরেকবার চিৎকার দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুস সাকালাইন, মানবতার মুক্তির দূত, একাধারে সমাজ সংস্কারক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, পররাষ্ট্রনীতিবিদ, সমাজনীতিবিদ, যার মধ্যে সকল গুণে গুণান্বিত ছিলেন আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলটা হওয়াতে অনেকের মন খারাপ, ঠিক কিনা? অনেক ভাইরা এখনো দোকানের মধ্যে বসে আছে, ওরা মনে করতেছে মাহফিল হচ্ছে হোক, এ তো আর আমির হামজা আসে নাই, ঠিক কিনা? এ আল্লাহর গোলাম, আমির হামজা যেই চত্বরে পড়াশোনা করেছে আমরাও সেই চত্বরে পড়াশোনা করে আসছি। আজকে হয়তো বা ভাইরাল হয়েছে তাই মানুষ তাদের নেশায় ছুটতেছে, সারা জিন্দেগি নামাজ পড়ে নাই, দৌড় দিচ্ছে ওই জায়গায়, ফিরে এসে আর নামাজ পড়ে না, ঠিক কিনা? হেদায়েত আছে? হেদায়েত হবে কি দিয়ে? হেদায়েত হবে কোরআনুল কারীম দিয়ে, ঠিক কিনা? একজন ছোট্ট বাচ্চা আজকে এখানে দেখেছেন, এই ছোট্ট বাচ্চা আজকে জানাজার যে নিয়মটা পড়েছে, এখান থেকে একজন পাকা বয়স্ক পাকা দাড়িওয়ালা ব্যক্তিকে যদি বলা হয় যে আপনি এই নিয়মটা একটু দেখায় দেন, তো সে কি পারবে? না জানলে পারবে না, যদি জানে তাহলে কি পারবে? যদি না জানে আর তাকে যদি এভাবে একটা সাদা কাপড় মোড়ানো কফিন সামনে রেখে দাঁড় করে দেওয়া হয়, আল্লাহু আকবার বলার আগেই তার প্যান্ট পায়জামা যাই থাক নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং কোরআন সম্মান দেয়। কোরআন কি দেয়? যার মধ্যেই কোরআন থাকবে সেই সম্মানী, ঠিক কিনা? আজকের এই মাহফিলটা হচ্ছে যুব সমাজের উদ্যোগে। এই যুব সমাজ তো দেখিয়ে দিয়েছে পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যত বিজয় এসেছে এই যুব সমাজের হাত ধরে, ঠিক কিনা? গোটা জুলাই মাস যুব সমাজ যুদ্ধ করেছে, 4 আগস্ট পর্যন্ত রক্ত দিয়েছে, 5 আগস্টে এত পরিমাণ রক্ত দিয়েছে, 45 মিনিটে নেত্রী পালাইতে দিতে পারে, ঠিক কিনা? আজকের এই যুবকগুলো আজকে এই মাহফিল দিয়েছে, আজকের এই যুবকদের মাহফিলে কোন কোন অবস্থাতে আওয়াজ কম হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? এখনো যারা বাহিরে আছেন আসেন, কোরআনুল কারীম থেকে, আল্লাহর দেওয়া কোরআন থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা হবে। আজকের আলোচনার বিষয় জান্নাতের রাজপথ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা চাই একটু দুখানে হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দেখো উত্তরাশির মানুষগুলো তোমার কোরআন শোনার জন্য চাতক পাখির ন্যায় বসে আছে। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতে দেখা করার সুযোগ করে দাও, বলেন আমিন। আপনারা কেউ যাবেন না তো? কোরআনের আলোচনা যতক্ষণ চলবে ততক্ষণ বসে থাকবেন ইনশাআল্লাহ। কেউ উঠতে চাইলে তার জামাটা টেনে ধরে বসে দেবেন, জামা ছিড়ুক না হয় তার হাত ছেড়ে যাও, ঠিক কিনা? কাউকে উঠতে দেবেন না ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে সভাপতি সাহেব জনাব হাবিবুর রহমান সরকার, সাবেক চেয়ারম্যান 8 নং ইউপি, আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা দান করুক, বলেন আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ মফিজার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করুক, ব্যবসায় বারাকা দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি মাটি ও মানুষের নেতা, ইসলামের পথের পথিক একজন নেতা ডক্টর খাইরুল আনাম, আল্লাহ পাক তাকে কবুল করুক, বলেন আমিন। আলোচনা করেছেন হযরত বেলাল হোসেন বেলালি, মুফতি মহিদুল ইসলাম এবং আমার প্রিয় একজন ব্যক্তিত্ব হযরত মাওলানা আবু মুসা আশারি। খুব সুন্দর কণ্ঠে গজল শুনাইছেন, ঠিক কিনা? নরমও দরকার, গরমও দরকার, ঠিক কিনা? শুধু গরম হলে হবে না, নরম কিছু দেওয়ার প্রয়োজন আছে। আবু মুসা আশারি ভাইকে আল্লাহ কবুল করুক। আমার সাথে এসেছেন আমার প্রিয় বন্ধুবর হযরত মাওলানা
মানিকুজ্জামান ফারুকী, আল্লাহ পাক তার কণ্ঠটাকে দারাজ করে দিক, বলেন আমিন। মাহফিল পরিচালনায় আছেন মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ ভাই, ইলেকট্রিক আর এসি পাঁচমাতাবন নীলফামারী, আল্লাহ পাক তার ব্যবসায় বারাকা দান করুক, বলেন আমিন। এবং পশ্চিম উত্তরা শশী যুব সমাজের পক্ষ থেকে মুকুল ইসলাম, যারা এই মাহফিলটা ইন্তজাম করেছে সকলকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সকলেই তো জান্নাত যাইতে চাই, ঠিক কিনা? কেউ একজন হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন কোথায় যাইতে চাও, সে বলবে আমি যাই স্বর্গে যাইতে চাই। একজন খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করা হয় কোথায় যাইতে চান, সেও বলবে যে আমি সেই আলোর ঘর, সেই স্বর্গে যাইতে চাই। একজন বৌদ্ধকে জিজ্ঞাসা করবেন কোথায় যাইতে চান, সেও কিন্তু নরকে যাইতে চায় না, যাইতে চায় স্বর্গে। একজন মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কোথায় যাইতে চান, সে নামাজ পড়ুক না পড়ুক, প্রস্রাব করে পানি নিক আর নাই নিক, বোনের সম্পত্তি ভাগ দেও আর নাই দেও, বাবা মাকে খাবার দেও আর নাই বা দেখ, সে বলবে আমি জান্নাতে যাইতে চাই, ঠিক কিনা? এখন আসেন, জান্নাতে যাইতে গেলে জান্নাতের কাজ করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না আল্লাহর গোলাম? আজকের আলোচনার বিষয় হলো জান্নাতের রাজপথ। পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরান 142 এবং 43 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা আজকে জান্নাতের সন্ধান নিয়ে তারপরে উঠবো ইনশাআল্লাহ। এখন আসেন, আমি আলোচনা করব 12টা পর্যন্ত। সুতরাং আমাদের টাইম আছে আর মাত্র 1 ঘন্টা 18 মিনিট। 1 ঘন্টা কয় মিনিট? 18 মিনিট। এই 1 ঘন্টা 18 মিনিটের মধ্যে জান্নাতের রাস্তাটা আমরা পরিষ্কার করে দোয়া করব ইনশাআল্লাহ। তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, একটু বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আমি কি ঈমানদার? আমরা কি ঈমানদার হতে পারছি? এখন ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? আমরা সবাই ঈমানদার হইতে চাই না? আজকের এই মাহফিল থেকে তওবা করে যাব, এমন ঈমানদার হব বুলেট যদি এসে বুকে লাগে তারপরেও বুক পিস্টান করে পেছন থেকে সরে নিয়ে যাব, না ঠিক কিনা? এই যে সমাজ, বাস্তব কথা আপনাদেরকে কিছু বলে দেই। 5 আগস্ট যখন এই দেশ পুনরায় স্বৈরাচার মুক্ত হয়েছে, এখন আবার পশ্চিম আকাশে পূর্ব গগনে আবার কালো মেঘ দেখা দিচ্ছে। একদল স্বৈরা শাসকের প্রেতাত্মারা তারা আবার এই অন্ধকার ডেকে নিয়ে আসতে যাচ্ছে, ঠিক কিনা? এখন ওই সময় ঐক্যবদ্ধ হইতে হবে মুসলমান। এখন যদি ঐক্যবদ্ধ হইতে না পারেন, 16 বছর মাহফিল করতে পারেন নাই, এখনই যদি ঐক্যবদ্ধ হইতে না পারেন, আগামী 30 বছর মাহফিল আর করতে পারবেন না। এখন এই সময় এই কোরআনটা বাস্তবায়ন করা, এখন এই সময় এই কোরআনটা সংসদে নিয়ে যাওয়ার, এখন এই সময় এই কোরআন দিয়ে দেশ এবং সমাজ পরিচালনা করা, ঠিক কিনা? এখন যদি এটা বাস্তবায়ন করতে না পারেন, আল্লাহর কসম করে বলে দেই, একটা ভুলের কারণে উহুদের ময়দানে বিজয় আসে নাই। আজকে ঐক্যবদ্ধ হওয়ার কারণে, এক ভুলের কারণে ওই স্বৈরাচারের প্রেতাত্মারা আবার সেই জায়গায় বসবে, ঠিক কিনা? আজকে যদি আমরা সৎ পথে না আসি, ঐক্যবদ্ধ না হই, কোরআনের কথাগুলো না বলি, তাহলে আপনি মনে রাখবেন আজ হোক কাল হোক আবার আমাদেরকে সেই অন্ধকার প্রকোষ্ঠে আবার ডোবা লাগবে, ঠিক কিনা? এখন মাহফিল করতেছেন, টের পাচ্ছেন না, পুলিশের কাছে যাওয়া লাগতেছে না, আর্মির কাছে যাওয়া লাগতেছে না, নেতার কাছে যাওয়া লাগতেছে না, ওই চামচার কাছেও যাওয়া লাগতেছে না। তার কারণ হইল যুবকদের বিজয়, এমন বিজয় আজ আর কারোর কাছে পারমিশন নেওয়া লাগতেছে না, ঠিক কিনা? কিন্তু সাবধান হয়ে যান, ঐক্যবদ্ধ যদি না হন, সিল যদি জায়গা মতো না মারেন, তাহলে আবার এই দিন ফিরে আসবে। কারণ কোরআন তো হকের কথা বলে, ঠিক কিনা? এই কোরআন যখন হকের কথা বলে, কোরআন যখন সুদের কথা বলে, কোরআন যখন চোরের কথা বলে, কোরআন যখন সন্ত্রাসের কথা বলে, কোরআন যখন টেন্ডারবাজের কথা বলে, কোরআন যখন নারী নির্যাতনের কথা বলে, তখন একদল মানুষের মুখ ফর্সা, মুখ কালো হয়ে যায়, ঠিক কিনা? আজকে ওরা দিনক্ষণে দেখায়া দিচ্ছে যে কোরআনের কথাগুলো বন্ধ করতে হবে। যার উদাহরণ আমি নিজেই রয়েছি কুষ্টিয়ার মাটিতে। একজন সাবেক চেয়ারম্যান কোরআনের মাহফিলে আলেমকে ধরে মারার জন্য উঠেছে যে কোরআনের কথা বলেন, রাজনীতির কথা বলিয়েন না। আপনারা ভিডিওর মধ্যে দেখেন নাই? যুবকেরা দেখেন নাই? এই যে তারা এখন থেকে বাধা দেওয়া শুরু করেছে, কারণ তারাও জানে একদল 16 বছর সবকিছু লন্ডভন্ড করেছে, আমরাও আসবো, আমরাও সেগুলো লন্ডভন্ড করে খাবো, ঠিক কিনা? কিন্তু কোরআন কি বলে?
কোরআন বলে যে আমি তোমাদের মধ্যে একজন প্রতিনিধি দিচ্ছি, যেই প্রতিনিধি তোমাদেরকে চালাবে তারা গরিব মানুষের এক মুঠ চাউল তাদের পেটে ভক্ষণ করবে না, ঠিক কিনা? আমরা তো এমন একজন নেতা খুঁজতেছি, আর কোরআন কি বলতেছে দেখেন, ওই নেতা নিয়ে আসতে গেলে এমনি আসবে না, আন্দোলন করতে হবে, নির্যাতনের শিকার হইতে হবে, তারপরে ওই নেতাকে আমরা নিয়ে আসতে পারবো, ঠিক কিনা? আল্লাহর গোলামেরা খুব মনোযোগ দিয়ে শোনেন, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরান 3 নম্বর সূরা আল ইমরানের 142 এবং 43 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি আগে আপনাদেরকে তাফসীর অনুযায়ী কয়েকটা শর্ত আছে, এই শর্তগুলো আপনাদেরকে পূরণ করে দেই, কারণ আমি বেশিক্ষণ আলোচনা করব না, 1 ঘন্টা আলোচনা করব। আল্লাহর গোলামেরা যারা যেখানে আসেন ওই জায়গায় বসে যান, আর যারা বাহিরে আছে এখনো সময় আছে, আপনারা ভেতরে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো যে তোমরা এমনিতেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, অথচ তোমাদের মধ্যে কারা জিহাদ করবে এবং কারা জিহাদের প্রতি আমৃত্যু দৃঢ় থাকবে তা আল্লাহ তাআলা এখনো পর্যন্ত পরখ করে নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কত সুন্দর করে জানায় দিলেন, দুনিয়ার মধ্যে একদল মানুষ থাকবে যারা চিন্তা করবে যে আমি জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যাওয়ার কোনো কাম করবে না, জান্নাতে যাওয়ার কোনো কাজ করবে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তারা মনে করবে যে আমি জান্নাতে যাব, আমার জন্যই জান্নাত। আমার বাপ তো নাম রেখেছে আব্দুর রহমান, আমার দাদা তো নাম রেখেছে আব্দুর রহমান, আমার মা তো আমার নাম রেখেছে আব্দুর রহমান, আমি তো জান্নাতে আগেই চলে যাব। কিন্তু আল্লাহ বলে, গোলাম জান্নাতে যাইতে গেলে তোমাকে পরীক্ষা দিয়ে তারপরে জান্নাতে যাইতে হবে। তুমি যদি বলো যে আমি জান্নাতে যাব, তাহলে জান্নাত যাইতে পারবা না, জান্নাত যাওয়ার জন্য আগে তোমারে পরীক্ষা দিতে হবে। এখন যদি কোনো পীর বলে তোমারে জান্নাত দিলাম, কোন মাশায়েখ বলে যদি তোমারে জান্নাত দিলাম, লালনের মাজারে গেলেন, তার মুরিদগুলো বলল, দাদা আপনি লালনের মাজারে মুরিদ হয়েছেন, আপনি জান্নাতি হয়ে গেলেন। অন্য কোন পীরের কাছে গেলেন, খাজা বাবা, দরবেশ বাবা, গাজা বাবা, ওদের কাছে গেলেন, বলল যে আপনি মুরিদ হয়েছেন, আপনি জান্নাতি হয়ে গেলেন, জান্নাতি হয়ে গেলেন। আল্লাহ বলে, গোলাম জান্নাতি হওয়ার জন্য রাজপথে নামতে হবে, ইসলাম কায়েম করতে হবে, কোরআন বাস্তবায়নের জন্য জীবনটা দিয়ে দিতে হবে। এখন একদল বড় বড় নেতা বের হয়েছে, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে, কোরআনের জায়গায় কোরআন থাকবে। ও মেন্টাল নেতা, তোমার এই মাথাটা দিয়েছে কে? বলেন তো আমাদের মাথা দিয়েছে কে? একটু চিৎকার দিয়ে বলেন না, আমাদের মাথা দিয়েছে কে? আমাদের এই মাথার মধ্যে 350 গ্রাম মগজ দিয়েছে কে? আল্লাহ পাক আমাদের জিহ্বা দিয়েছেন, একটা কণ্ঠনালী দিয়েছেন, আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত সব কিছু দিলেন। আল্লাহ বলতেছে, গোলাম এই কোরআন তোমাদেরকে দিলাম, এমনি দেই নাই, এই কোরআন দিয়েছি রাষ্ট্র পরিচালনা করার জন্য, তসবিহ বানার জন্য নয়। এই কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে তাবিজ লিখে গলায় ঝুলানোর জন্য দেন নাই, এই কোরআন দিয়ে একজনের রোগ হয়েছে ফু দেয়া জন্য দেন নাই। আল্লাহ বলতেছেন, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত নাজিল করে দিলাম, এই কোরআন দিয়ে সমাজের মধ্যে তোমরা এই কোরআন প্রতিষ্ঠা করবা, তোমরা এই কোরআনটা রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করবা। কোনো চোর থাকবে না, ঠিক কিনা? কোনো টেন্ডারবাজ থাকবে না, কোনো ছিনতাইকারী থাকবে না, রাষ্ট্রের টাকা নিয়ে অন্য দেশে ভাগিয়ে যাওয়ার কারো ক্ষমতা থাকবে না, ঠিক কিনা? কত টাকা নিয়ে গেছে তার কোনো হিসাব নাই। দেশের আয় 90%, ওই 90% টাকায় বিদেশে পাচার করে দিয়েছে, আবার 90% টাকা ঋণ নিয়ে তারা আবার দেশ পরিচালনা করেছে। এটা সবার বিচার হওয়া দরকার, ঠিক কিনা?
এখনই একদল বলতেছে তাদের মাফ করে দেন। তাদের তো মাফ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর 14 জন কাফেরের জন্য ফাঁসির কাস্ট ঝুলাই রেখেছিলেন, যেখানে পাবে সেখানে হত্যা করবা। এই টেন্ডারবাজ, খুনি, রাজধানী ছিনতাইকারীরা যা করেছে এদের কোনো মাপ নাই। এদেরকে দেখা পাইলে পিটাই মেরে ফেলতে হবে, ঠিক কিনা? এরা আজকে দেশটাকে ধ্বংস করে ফেলেছে। দেশের মধ্যে কোনো সঞ্চয় নেই। দেশটাকে এমন করে ফেলেছে, দেউলিয়া করে ফেলেছে, ঠিক কিনা? আজকে একদল বলতেছে মাফ করে দাও। এই কোরআন যদি বাস্তবায়ন থাকতো, তাদেরকে এতদিনে নিয়ে এসে তাদের হাতগুলো কেটে দেওয়া হইতো। এখন ছোট চোরগুলারে ধরে হাত কেটে দেয়, ছোট চোরগুলারে ধরে মারে, বড় বড় চোরগুলার পা চাটে একদল লোক আছে না নাই? আল্লাহ বলতেছেন গোলাম এমনি জান্নাতে যাবা। ওই যে ওর মাল ভক্ষণ করে খেয়েছে, যেই দিন যায় 4 তারিখে বলতেছে আল্লাহ যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, এদের বিচার করো। আল্লাহ তাড়াতাড়ি বিচার করছেন 5 তারিখের 12টা বাজার পরে পরে, ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এমন একটা ঘটনা ঘটে গেল। আল্লাহর গোলাম একটু মনোযোগ দেন। আমি খুব করে তাফসীরটা পড়েছি আর চিন্তা করেছি। আমার দেশের এই নেত্রী তো সেই কথাই বলেছে, যখন মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সব জায়গায় দাওয়াতি কাজ করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দাওয়াত দেওয়া শুরু করেছেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন, ফেরাউনের মাথা খারাপ। ফেরাউন মানুষদেরকে ডাক দিয়ে বলতো, শোনো মানুষেরা, আমাদের এলাকায় 2 জন পাগলের আবির্ভাব হয়েছে। যেই পাগলগুলো আমাকে আল্লাহ মানে না, যেই পাগলগুলো আমার কথা শোনেই না, যেই পাগলকে আমি ভাত কাপড় দিয়ে বড় করলাম, আমার বাড়িতে লালন পালন করলাম, ওই যে মুসা পাগল আর হারুন পাগল, এরা আজকে আমার বিরুদ্ধে লেগেছে। আমিও তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দিয়েছি, আমার মালিকের কাছে দোয়া করে দিয়েছি, আল্লাহ যাতে তাদেরকে ধ্বংস করে দেয়। এই তাফসীর আমি যখন এই দেখলাম, আমার মাথায় আসলো ওই যে ফেরাউনের বোন, সেও তো এই তাফসীর আগের দিন করছে, ঠিক কিনা? আল্লাহ এই জঙ্গিদেরকে ধ্বংস করে দাও। এই জঙ্গিরা দেশকে নষ্ট করতে চায়, কিন্তু কারা দেশ নষ্ট করতে চায় জাতি সব জেনে গেছে, ঠিক কিনা? আল্লাহ এই জন্য বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এমনি এমনি জান্নাতে যাইতে চাও? তোমরা কি নিজেকে জান্নাতি মনে করতেছো? এমন একটা সময় এই আয়াতের তাফসীরটা আপনাদেরকে বলার পূর্বে এতটুকু বলি, আল্লাহর গোলামেরা, এই আয়াতগুলো সূরা আল ইমরানের 142 এবং 43 নম্বর আয়াত থেকে। এই সূরা আল ইমরান এটা হলো 3 নম্বর সূরা। কয় নম্বর সূরা? জোরে বলেন, আরো জোরে। কালকে সকালে কি বলবেন? একলা লোক সারা রাত ওয়াজ শুনছে ইউসুফ আর জুলেখার কাহিনী। শোনার পরে খুব সুন্দর করে শুনছে, শোনার পরে চোখের পানিতে আর শেষ নাই। বাড়িতে যাচ্ছে, হুজুর তো খুব ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী। আরে বাপরে বাপ, মাথা খারাপ। বাড়িতে গিয়ে ঘুমাইছে, সকালবেলা উঠছে, উঠার পরে দোকানে আসছে। একজন আর একজন জিজ্ঞাসা করে, ভাই কেমন হয়েছিল? খুব ভালো ওয়াজ হয়েছে। ওই জায়গায় একজন খুব বুদ্ধিমান ব্যক্তি ছিল, বলেন তো ইউসুফকে আর জুলেখাকে মেয়ে না ছেলে? আচ্ছা, এটা তো শুনি নেই আমি। এরকম ওয়াজ শুনে হবে? একটু কোটেশন করে নেন, মাথার মধ্যে ডুবায় নেন। আমি এখানে আপনাদেরকে কোরআনের কিছু দিতে এসেছি। আমি এখানে কুষ্টিয়া থেকে আসছি, আপনাদেরকে ওই নাচ গানের সেই ফুর্তি দেওয়ার জন্য নয়, হাসির খোরাক দেওয়ার জন্য নয়। আমি আসছি কোরআনুল কারিমের কিছু কথা আপনাদেরকে দেওয়ার জন্য, ঠিক কিনা? এই সূরাটা পবিত্র কোরআনুল কারিমের 3 নম্বর সূরা। জোরে বলেন, কয় নম্বর সূরা? 3 নম্বর সূরা। সূরা আল ইমরানের মধ্যে 200টি আয়াত রয়েছে। এই সূরাটা দা ফ্যামিলি অফ ইমরান, ইমরানের পরিবারের নামে এই সূরা হয়েছে। এই সূরাটার দেখেন কত দূর পর্যন্ত চলে গেছে। এই সূরাটার নামকরণ করা হয়েছে এমন ভাবে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হলো ইমরান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়মের বাবার নাম, নানার নাম হলো ইমরান। তাই মূসা হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে সবাইকে বলা হয়েছে বনি। আবার বলেন বনি।
বনি ইসরাইল, এই সব নবীকে বলা হয়েছে বনি ইসরাইল, ইমরানের বংশধর। এই সূরাটার কেমনে নামকরণ হইল একটু শুনে নেন। এই সূরাটার নামকরণ আল্লাহ পাক এই সূরার 33 নম্বর আয়াত থেকে নামকরণ করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইসতাফা آدم ونوحا وآل إبراهيم وآل إمران على العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা আদম, নূহ এবং ইব্রাহিমের পরিবার ও ইমরান পরিবারকে বাছাই করে নবুয়তের দায়িত্বের জন্য, যারা মানবতার নিকট হেদায়েতের পৌগাম পৌঁছে দেবেন এর জন্য তাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। মূসা, ঈসা এবং ইমরানের পরিবারকে নবুয়তি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের নামকরণ সূরা আল ইমরানের 33 নম্বর আয়াত থেকে নামকরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলামেরা, এই সূরার 42 নম্বর আয়াত, 142 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেন, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে তোমরাই জান্নাতের মধ্যে প্রবেশ করবা? তোমরাই জান্নাতের মধ্যে প্রবেশ করবা, তোমরাই জান্নাতের মধ্যে প্রবেশ করবা। কারণ একদল মানুষ আছে, যেটা শুরুতেই বলেছিলাম, যে তারা চিন্তা করে যে আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব। এক ওয়াক্ত নামাজ পড়বে, মাসে কোনোদিন মসজিদে যাবে না, এক শুক্রবার যাবে। সে এমন ভেষ নিয়ে মসজিদ থেকে বের হয়, মনে হয় যে একজন জান্নাতি ব্যক্তি মসজিদ থেকে বের হচ্ছে, ঠিক কিনা? এমন কিছু কিছু লোক দেখবেন, একদিন আন্দোলন করতে গেছে, আন্দোলন থেকে বীরের বেশে ফিরে আসতেছে, বলতেছে আমি আন্দোলন করে আসলাম, আমার মতো বীর আর কেউ নাই। আল্লাহ বলে, গোলাম, ওই বীর আর ওই নামাজে আমার কাছে কোনো খাওয়া নাই। যারা জীবনটাকে আল্লাহর প্রতি বিলাইয়া দেয়, যারা আল্লাহর জন্য সংগ্রাম করে জীবনটা দিয়ে দেয়, আল্লাহ বলে, গোলাম চিন্তার কারণ নাই, আমি আল্লাহ তার জিন্দেগিটাকে কবুল করে নিলাম, তাকেই জান্নাতে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াতটা নাজিল করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন সূরা বাকরার 214 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول আল্লাহর গোলামেরা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহর ব্যাখ্যা আল্লাহ পাক সূরা বাকারার 214 নম্বর আয়াতে দিচ্ছেন। আল্লাহ বলে, গোলাম, তুমি এমনিই জান্নাতে যাইতে চাও, এমনিই জান্নাত নয়। জান্নাত যাইতে গেলে তোমার নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, এগুলো সহ্য করে তারপরে তোমার জান্নাতে যাইতে হবে। এই আয়াতটা কখন নাজিল হলো একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর গোলামেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যখন কালেমা পড়ে একে একে মুসলমান হচ্ছেন 7 নম্বর সাহাবা হযরত কাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। তার পূর্বে মুসলমান হয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর গোলামেরা, একটু মনটা লাগায় দেন, জান্নাতের রাজপথ এমনি পাবেন না, মনটাকে একটু নরম করে দেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যেই দিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, সেই দিন থেকে তার উপর অকাট্যভাবে নির্যাতন আর নিপীড়ন। একটুখানি কানটা লাগান, একটুখানি চোখটা আমার চোখের সাথে লাগান। বেশি লোকের দরকার নাই, আমার দরকার ইমানদার 313 জন, ঠিক কিনা? বেশি লোকের প্রয়োজন নাই আল্লাহর গোলামেরা। আল্লাহ রাসূল যদি 1000 সৈন্যের বিপরীতে 313 জন দিয়ে বিজয় অর্জন করতে পারে, আজকের জমিনেও কোটি কোটি মানুষের পক্ষ থেকে 313 জনই যথেষ্ট, ঠিক কিনা? ইতিহাস পড়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ইতিহাস দিয়ে গেছেন।
হযরতে শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ যখন বাংলার মাটিতে আসেন, সেই সময় গৌর গোবিন্দ রাজা ছিল। ওই রাজা মুসলমানদের উপর অমানবিকভাবে নির্যাতন নিপীড়ন করেছিল। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ যখন ভারতের মধ্যে এসেছিলেন, ভারতের সরকার যারাই কালেমা পড়েছে তাদেরকে মেরেছিল, যারাই কালেমা পড়েছে তাদেরকে নির্যাতন করেছিল, যারাই কালেমা পড়েছে তাদেরকে পুড়িয়ে মেরেছিল। হযরত খাজা মঈনুদ্দিন ছেড়ে দেন নাই, অল্প সংখ্যক মুসলমান নিয়েই সে ভারত উপমহাদেশের মধ্যে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি করেছেন, ঠিক কিনা? হযরত শাহজালাল ইয়ামিনীর ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলে দেয়, আল্লাহর গোলাম হযরতে শাহজালাল ইয়ামিনী যখন সিলেটের মধ্যে আসলেন, আসার পরেই দেখলেন এই জায়গায় অনেক কুসংস্কার ধোতরা বাজে টং টং করে শব্দ করে। এ তো সব পরিহার করতে হবে। আল্লাহ তো গান বাজনা পছন্দ করেন না, আল্লাহ তো বলছেন অসার কোনো কথা বলা যাবে না। আল্লাহ তো বলছেন ও গোলাম তুমি আমার নাম ছাড়া মুখ দিয়ে অন্য কোনো নাম গ্রহণ করবা না, কারণ এই জবান দিয়েছেন আল্লাহ তার নাম নেওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা। হে রাসূল আপনাকে দুনিয়ায় পাঠাইলাম রিসালাত সহকারে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে এগুলো শুধু পৌঁছাইয়া দাও। আল্লাহর গোলাম হযরতে শাহজালাল ইয়ামিনী যখন আসলেন, গৌর গোবিন্দর দিকে একবার তাকান, রাজপ্রাসাদের দিকে একবার তাকান, নিজের দিকে একবার তাকান, দেখেন তার সৈন্য সামন্ত নাই। সে ধীরে ধীরে গোপনে গোপনে একে একে মানুষ জোগাড় করতে লাগলেন, কালেমার দলে নিয়ে আসতে লাগলেন। কালেমা পড়তে পড়তে এক দুইজন নয়, সংক্ষেপে বলতেছে কারণ তাফসিরে যাইতে হবে, এক দুইজন নয় 360 জন সেনাবাহিনী জোগাড় করলেন। কতজন? চিৎকার দিয়ে বলেন কয়জন? 360 জন সেনাবাহিনী জোগাড় করলেন। জোগাড় করার পরে প্ল্যান করলেন এই গৌর গোবিন্দকে দেশ থেকে তাড়াইতে হবে, এই জায়গায় তাকে রাখা যাবে না, তার রাজ্য তার হাতে যদি চলতে থাকে আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে না। হযরতে শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ এমন একদিন ডাক দিলেন, সংগ্রামের ডাক দিলেন, সবাই চলে আসলেন। খাজা মঈনুদ্দিন এবং এই হযরত শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ তার একটা ছোট গ্রন্থের মধ্যে দেখলাম 360 জনকে সামনে রেখে তিনি বলতেছেন আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। সেনাবাহিনীর সামনে হযরত শাহজালাল ইয়ামিনী পড়তেছেন। সেই সেনাবাহিনীগুলোকে এমন ভাবে গঠন করেছিলেন, কোরআন পড়তে জানে, অর্থ জানেন। একজন সেনাবাহিনী পট করে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন ও শাহজালাল আপনি কেন ভয় পাচ্ছেন? আপনার ভয়ের কোনো কারণ নাই। আমরা 313 জন কেউ পিছু হটবো না, আপনি যেদিকেই বলবেন সেই দিকে যাব, আপনি তো আমার নেতা। হযরতে শাহজালাল 360 জনকে বললেন ও 360 জন মানুষেরা ও আমার সাথীরা, তোমাদেরকে বলে দেই আজকে ভোরবেলা নামাজের পরে আমরা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ঘেরাও করে ফেলবো। বলেন আল্লাহু আকবার। রাজপ্রাসাদ ঘেরাও করে ফেলবেন। ফজর হয়েছে, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে 360 জন সেনাবাহিনী নিয়ে বের হইলেন। বের হওয়ার পর তাকবীর দেন, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান যখন দেয়, আল্লাহর কি কুদরত! এক তাকবীরের ঠেলায়, শাহজালাল ইয়ামিনের তাকবীরের ঠেলায় গৌর গোবিন্দর রাজপ্রাসাদ থর 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 করে কাঁপতেছিল। বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান সামনের দিকে চলে যায়। গৌর গোবিন্দ তার সেনাপতিরে ডাক দিলেন, আমার রাজ্য কেন কাঁপতেছে? আমার এই দরবার কেন কাঁপতেছে?
মনে হয় কেউ তাকবীর দিচ্ছে, এই দরবার কেন কাঁপে, এই দরবার কেন কাঁপে। দরবার এমন ভাবে কাঁপা শুরু করলেন, দরবারের কাঁপুনি থামে না। তার সেনাবাহিনী বলতেছেন, তার সেনাপতি আর সেনাবাহিনী সবাই একসাথে হয়ে বলতেছেন, এই সেনাবাহিনীর সাথে আমাদের লড়াই করার কোনো ক্ষমতা নাই, এখন এই সময় আমাদেরকে পিছন দরজা দিয়ে পালাইতে হবে। গৌর গোবিন্দ পিছন দরজা দিয়ে নৌকা যোগে সেনাবাহিনী পলায়ন করেছে, আর ফিরে আসেন নাই। আর হযরতে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ সিলেটের মধ্যে তার রাজত্ব কায়েম করেছেন। বলেন আল্লাহু আকবার। সবাই কালেমা পড়েন, লা ইলাহা। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজ্য কায়েম হয়ে গেল। হযরত শাহজালাল ইয়ামিনের হুঙ্কারে রাজ্য কায়েম হয়ে গেছে। ও আল্লাহর গোলামেরা, আমি যে কথাটি আপনাদেরকে বলতেছিলাম, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এমনি জান্নাত নয়, জান্নাতি মনে করলেই জান্নাত নয়। জান্নাতের রাস্তাটা ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার না করলে জান্নাতে কোশ্চিন কালেও যাইতে পারবেন না। আল্লাহর গোলাম 7 নম্বর সাহাবাজি কথা বলেছিলেন, এই আয়াতটা নাজিল হয়েছে ওই সাহাবার কারণে। হযরতে খাব্বাব ইবনে আরাতের ঘটনাটা আপনাদেরকে আরেকটা বার খুব সুন্দর করে জানায় দেই। হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যেই দিন থেকে কালেমা পড়েছে, যেই দিন থেকে রাসূলের হাতে হাত রেখেছে, ওই দিন থেকে নির্যাতন 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 আর নিপীড়ন, কেউ আর নির্যাতন সহ্য করতে পারে না। হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণ নির্যাতন আর নিপীড়ন হয়েছেন, একটু মনোযোগ দেন। হযরতে খাব্বাব একদিন ঘরের মধ্যে শুয়ে আছেন, আবু জাহেল, উতবা, সাইবা সবাই বাড়িটা ঘেরাও করে ফেলেছে। এমন ভাবে ঘেরাও করে ফেলেছে আল্লাহর গোলামেরা, খাব্বাব কোন দিক থেকে বের হইতে পারে না। যেই দিকে যায় সেই দিকেই সেনাবাহিনী, যেই দিকে যায় সেই দিকেই কাফেররা, সবাই গোল করে বেড়া দিয়ে বসে আছে। যা কয়েকদিন পূর্বে করত একজন ইসলামের কর্মীরা, ইসলামী আন্দোলন কর্মী যদি বাড়িতে থাকে, তার নামে যদি মামলা থাকে, তার বাড়িটা চতুর্দিক দিয়ে ঘেরাও করে বলা হয় আপনি বের হন, যদি বের হন ভালো, আর বের না হলে আমরা আপনাকে তালাশ করে বের করে নিয়ে আসবো। ঠিক কিনা? এ কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর গোলামেরা, হযরতে খাব্বাব ইবনে আরাত ঘর থেকে বের হলেন না। আবু জাহেল গেলেন দরজায়, টোকা মারলেন, ও খাব্বাব, ও খাব্বাব তুমি কি ঘর আসলি রে খাব্বাব? ও খাব্বাব তুমি তো এই এলাকার মধ্যে সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ও খাব্বাব তুমি কেন দিন ছেড়ে দিলে? তুমি কেন তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দিলে? তুমি কেন একজন পাগলের কথা শুনে কালেমা পড়লে? ও খাব্বাব তুমি কেন একজন পাগলের কথা শুনে কালেমা পড়লে রে খাব্বাব? তোমার তো দেবতা একজন দুইজন নয়, তোমার দেবতা হইল 360 জন দেবতা। তোমার দেবতা হইল 5 জন, ওয়াদ্দা, সুয়া, ইয়াগুদ, ইয়াউদ, নাসর। এই যে 5 জন দেবতা, তোমার কেউ তোমাকে রিজিক দেয়, কেউ তোমাকে খাবার দেয়, কেউ তোমার ধন দৌলত দেয়, কেউ তোমার জ্ঞান দেয় রে খাব্বাব। তুমি এত আল্লাহ চাইরা তুমি এক আল্লাহ কেন গ্রহণ করলা? খাব্বাব ঘরের দরজা থেকে বের হয়ে বলেন, ও আবু জাহেল আমি শুধু একাই গ্রহণ করি নাই, তোমারে চ্যালেঞ্জ দিয়ে বললাম আল্লাহর এই জমিনে সবাই একদিন কালেমা পড়ে পড়ে আল্লাহর একাত্মতার ঘোষণা দিবে। বলেন আল্লাহু আকবার। হযরতে খাব্বাব যখন এই কথা বলেছেন, বলার সাথে সাথে তার ঘরের যে দরজাটা ছিল, আবু জাহেল, উতবা, সাইবা সবাই গেলেন ঘরের মধ্যে, একটা লাথি মারলেন। এত জোরে লাথি মেরেছেন, ঘরের দরজার পাশেই খাব্বাব দাঁড়িয়েছিলেন, খাব্বাব ঘরের মধ্যেই পড়ে গেলেন। খাব্বাব চিৎকার করতেন, আল্লাহ ও মালিক, তোমার দিন গ্রহণ করার কারণে, তোমার ইসলাম গ্রহণ করার কারণে আমার উপরে নির্যাতন হচ্ছে। ও খাব্বাব তুমি এখনো দিনটা ছেড়ে দাও, ও খাব্বাব তুমি এখনো মুহাম্মাদের অনুসরণ ছেড়ে দাও। আবু জাহেল গেলেন, যাওয়ার পর পরে তার বুকের উপরে পাটা উঠাইয়া দিলেন আর বলতেছিল, ও খাব্বাব একদিন দুই
দিন নয়, তোমার তো বারবার আমি আলটিমেটাম দেই, তুমি কেন এই দিন ছেড়ে দাও না? খাব্বাব ডাক দিয়ে বলে, আমি এই দিনের মধ্যে মধু পেয়েছি। বলেন আল্লাহু আকবার। এই দিন, যেই দিন থেকে কাল গ্রহণ করেছি, ওই দিন থেকে যেন আমার মনের মধ্যে প্রশান্তি, এই ইসলাম যেই দিন থেকে গ্রহণ করেছি সেই দিন থেকে যেন আমার মনটা এত আনন্দিত। ও আবু জাহেল, তুমি আমার যতই মারো না কেন, আমি খাব্বাব কোনোদিন দিন থেকে দূরে সরে যাব না। বলেন আল্লাহু আকবার। এই কথা যখন খাব্বাব বলেছেন, বলার সাথে সাথে আবু জাহেল তার কলারটা ধরছে, ধরার পর এক ঝটকা দিয়ে উপরে উঠায় ফেলেছে, ফেলে তাকে ঘর থেকে বের করে নিয়ে গেছে। একটা খেজুর গাছের সাথে দুইটা হাত পিস মোড়া দিয়ে বেঁধে ফেলেছে। ও আল্লাহর গোলাম, একটু মনোযোগ দেন। এমনি জান্নাত নয়, জান্নাতের রাজপথ এমনি কায়েম হবে না। জান্নাতে যাইতে চাইলাম আর জান্নাতে গেলাম, মসজিদের কোণে বসে সারা জীবন তসবিহ টিপবেন, জান্নাতে যাইতে পারবেন না। মসজিদের কোণে বসে সারা জীবন নামাজ পড়বেন, জান্নাতে যাইতে পারবেন না। জান্নাতে যাওয়ার একটাই মাধ্যম, জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। যার জীবনে জিহাদ নাই সে জান্নাতে যাইতে পারবে না। যে ইসলামী আন্দোলন করবে না, যে দ্বীনের জন্য নিজেকে বিলিয়ে দেবে না, কোরআনকে বাস্তবায়ন করতে চাইবে না, আল্লাহ বলে গোলাম, ওর মৃত্যু হলো নেফাকের মৃত্যু, ওর মৃত্যু হলো মুনাফিকের মৃত্যু। ও যাই করুক তাই করুক, আমার জান্নাতের ঘেরানো পাবে না। আপনি যাই বলেন না কেন, আর যাই চিন্তা করেন না কেন, হযরতে খাব্বাব এমন হয়ে গেল, তাকে পিস মোড়া দিয়ে বেঁধে ফেললেন। একটু মনোযোগ দেন, একটু অন্তর দিলটা লাগাইয়া দেন, অন্তর দিলটা একটু আমার দিলের সাথে লাগাইয়া দেন, আমার চোখের সাথে চোখ লাগাইয়া দেন, আমার মুখের দিকে একটু তাকিয়ে থাকেন। চোখের পানি এমনি আসবে, চোখের পানি আপনাকে নিয়ে আসা লাগবে না। এখনো যারা বাহিরে আছেন আল্লাহর গোলাম, আমি কোরআন থেকে তাফসীর করতেছি, আমি আমার মন গড়া কোনো কথা বলতেছি না, কেউ উঠা বসা করবেন না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিস মোড়া দিয়ে যখন বেঁধে ফেলেছেন, বাঁধার পর আবু জাহেল বারবার বলে, রে খাব্বাব, ও খাব্বাব, খাব্বাব রে, তুমি এখনো সময় আছে, তুমি তো সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তুমি এখনো দিন ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। খাব্বাব জবান দিয়ে বারবার বলে, আমি কালেমা ছাড়তে পারবো না, জীবন চলে গেলেও কালেমা ছাড়তে পারবো না। খাব্বাবের পিঠের ওপর চাবুক দিয়ে এত পরিমাণ আঘাত করেছে, পিঠ থেকে রক্ত ঝরঝর করে পড়তেছে, এমন ভাবে মারছে পা থেকে মাথা পর্যন্ত রক্ত পড়ে আর রক্ত পড়ে। এই রক্ত আর থামাইতে পারে না। তারা তাকে উঠোনের মধ্যে ফেলাই দিয়ে গেলেন, খাব্বাবকে ফেলাই দিয়ে গেলেন। খাব্বাব আর উঠতে পারে না, বসতেও পারে না, কিছুই করতে পারে না। খাব্বাব শুধু জবান দিয়ে বলেন, আল্লাহ, ও মালিক, আমি তো তোমার দিন কায়েম করার জন্য, আল্লাহ তোমার কথা বলার জন্যই মার খাচ্ছি। ও মালিক, তুমি আমার হেফাজত করো। একদিন, দুই দিন, তিন দিন এরকম করে মারতে থাকে। আর একদিন আবু জাহেল, উতবা, শাইবা, তার চেলা চামুন্ডারা সবাই আসছে। আসার পরে থেকে ঘর থেকে বের করে নিয়ে গেছে মরুর প্রান্তের উত্তপ্ত বালু, এত গরম বালু, এখনো যারা হাজী সাহেবরা যান খালি পায়ে ওই জায়গায় এখন পর্যন্ত হাঁটা যায় না। মক্কার অলিতে গলিতে খালি পায়ে হাঁটা যায় না, এত পরিমাণ গরম। পায়ে যদি কোনো চটি না থাকে, কোনো কিছু না থাকে, পায়ের মধ্যে ফসা পেরে যায়। এই খাব্বাবের কাপড় সব খুলে ফেলা হয়েছে, ছোট্ট ছোট্ট পাথর দেওয়া হয়েছে, দেওয়ার পরে খাব্বাবকে ওই জায়গায় শুয়ে দেওয়া হয়েছে। উত্তপ্ত গরম বালু, উত্তপ্ত গরম পাথর শুয়ে দেওয়ার সাথে সাথে সব শব্দ করে পিঠের মধ্যে ছোট ছোট গর্ত হয়েছে। এত ছোট ছোট গর্ত হয়েছে, খাব্বাব ব্যথার বেদনায় চিৎকার করে, কান্না করে। হযরতে খাব্বাবকে ওইভাবে শুয়ে দেওয়া হয়েছে। আরব বিদওয়ীরা দেখতেছেন, দূর থেকে একজন ব্যক্তি ছটফট ছটফট করতেছে, তাকে উঠানোর মতো কোনো ব্যক্তি নাই, কোনো মানুষ নাই। আরব দুইজন বিদওয়ীন আসছে, এসে দেখেন খাব্বাবের পিঠ থেকে ঝলসাত পানি পড়তেছে আর ফুসের মতো পড়তেছে। খাব্বাবরে ডাক দেয়, ও খাব্বাব, আপনার উপরে তো নির্যাতন আর জুলুম কেন হচ্ছে? আরব বিদওয়ীনদেরকে খাব্বাব বলেন, ও আরব বিদওয়ীনরা, আমি যেই দিন থেকে কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই দিন থেকে আমার উপরে নির্যাতন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আরব বিদওয়ীন বলতেছেন, কেন নির্যাতন?
দিন গ্রহণ করার জন্য তো নির্যাতন হওয়ার কথা নয়। কোন এক মানুষের দিন গ্রহণ করেছো যার কারণে নির্যাতন নিপীড়ন হচ্ছে, ওই দুই ব্যক্তি দেখার জন্য গেছে। প্রতিমধ্যে দেখা পেয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের দেখা পাওয়ার পরে বলেন, ভাই আমরা তো আরব বিদয়ীন দুইজন ব্যক্তি আসছি, আমরা একটু যাইতে চাই মুহাম্মদ নামক এই ব্যক্তির কাছে, তার বাবার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম আমেনা, আমরা একটু ওই জায়গায় যাইতে চাই। এমন একটা সময় হয়ে গেল, আবু বকর সেই সময় বলতেছেন, আরব বিদয়ীন তোমরা কেন যাইতে চাও? এই আরব বিদয়ীন দুইজন বলেন, আমরা মাঠের মধ্যে দেখলাম একজন ব্যক্তিকে পিঠ মোড়া দিয়ে শুয়ে দেওয়া হয়েছে, পিঠের মধ্যে ছোট ছোট গর্ত হয়ে গেছে, পাথরের গর্ত হয়ে গেছে, টপ টপ করে রক্ত পড়তেছে। সে নাকি কালেমা পড়ার পরেই তার নাকি এই অবস্থা হয়েছে। আমরা দেখতে চাই কোন ব্যক্তির কালেমা পড়ে এই অবস্থা হইল, আমরা একটু তার দেখা দেখতে চাই। এই আরব বিদয়ীন দুইজন যান, রাসূলের সামনে যাওয়ার পরে তারা রাসূলের মুখ দেখা থেকে আর চোখ নামাইতে পারে না। বলেন আল্লাহু আকবার। কারণ দুনিয়ার সকল নূর আল্লাহ পাক রাসূলের মুখমণ্ডল এবং চেহারার মধ্যে ঢেলে দিয়েছিলেন, ঠিক কিনা? আল্লাহর গোলামেরা, এই আরব বিদয়ীন দুইজন দেখে রাসূলের দিকে তাকায় আর অন্যদিকে চোখ ফেরাইতে পারে না। একজন আর একজনকে খোঁচা দেয়। সিরাতের মধ্যে দেখলাম একজন আর একজনকে খোঁচা দেয় আর বলে, রে ভাই আমি তো চোখ নামাইতে পারতেছি না, আমরা কোন ব্যক্তির কাছে আসলাম, এত সুন্দর মানুষ, এই সুন্দর মানুষের হাতে কালেমা না পড়ে তো আমরা যাইতে পারি না। কিন্তু ভাই একটা কথা বলি, আমাদের এই কালেমার কথা প্রকাশ করা যাবে না, গোপন থাকবে। একজন আর একজনের সাথে কথা বলে সিদ্ধান্ত নিল, হ্যাঁ কালেমার কথা গোপন থাকবে, কালেমার কথা গোপন থাকবে, আমরা প্রকাশ করব না। প্রকাশ করলেই তারা আমাদেরকে ধরে পিটবে। কয়েকদিন আগে ইসলামী আন্দোলনের কথা শুনলেই তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যাইতো, ঠিক কিনা? এই কথা বলেন। সেই সময় এই অবস্থা হয়েছে। যদি শুনতো মুহাম্মাদের বংশীদার, মুহাম্মাদের লোক, সাথে সাথে তারা ধরতো আর তাদেরকে খালাস করে দিত। সেই অবস্থা আমরাও পড়েছিলাম এই কয়েকদিন আগেই, ঠিক কিনা? যদি শোনে যে এই দল করে, ইসলামী আন্দোলন করে, জামাত করে, শিবির করে, ইসলামী শাসনতন্ত্র করে, ঐক্য আন্দোলন করে, যদি শোনে যে ইসলামী দল করে, ওদের মাথার ভালো থাকে না যে ধর আর জেলে ডুবাও, ঠিক কিনা? আরো যদি শুনছে যে এই বক্তা এই ইসলামী আন্দোলন করে, সবার আগে ঘরে গিয়ে বলে, হুজুর খবরদার ইসলামী আন্দোলনের কথা বলবেন না। এই কোরআন দিয়েছেন কে বলেন? এই কোরআনটা পুরাটাই রাজনীতি। এই কোরআনটা পুরাটাই কি? অনেকেই বলে রাজনীতি করা যাবে না, বলে কি বলে না? রাজনীতির উৎস কোথা থেকে? এই কোরআন থেকে। রাজনীতি শিখাইলেন কে? কোরআন। রাজনীতি শিখাইলেন কে? কোরআন। রাষ্ট্রনীতি শিখাইলেন কোরআন। সব কিছু কোরআন শিখাইলেন আর শিক্ষা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ঠিক কিনা? আর আজকে ওই মূর্খর দল, ওরা তো মূর্খ, যারা কোরআন জানে না ওরা মূর্খ না? এই যে ছোট একটা বাচ্চা, ওর যা দাম আছে ওই বড় রাজনীতিবিদের তার দাম নাই, ঠিক কিনা? ওর যা সম্মান আছে একজন রাজনীতিবিদের ওই সম্মানটুকু নাই আল্লাহর কাছে, ঠিক কিনা? একজন দিন মজুর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই দিন মজুরের যে দাম আছে, একজন রাষ্ট্রপতি যদি নামাজ না পড়ে তার মূল্য তার কাছে কোনো ক্রমে হতে পারে না, ঠিক কিনা? কারণ ওই দিন মজুর আল্লাহর কাছে প্রিয়, ওই রাষ্ট্রপতি আল্লাহর কাছে প্রিয় নয়, ঠিক কিনা? আল্লাহর গোলাম, আপনি কি ভাবতেছেন আর কি চিন্তা করতেছেন? এমনি জান্নাত নয়, একাও জান্নাত যাবেন। আল্লাহর গোলামেরা, হযরতে খাব্বাব ইবনে আরাতের জায়গা থেকে দুইজন আরব বিদয়ীন যখন রাসূলের কাছে চলে গেলেন, যাওয়ার পর পরে তারা একজন আরেকজনের সাথে কথা বললেন যে আমরা কালেমা পড়ব, কিন্তু কাউকে বলবো না, কাউকে বলবো না। তারা দুইজন একসাথে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিআল্লাহ, আপনি আমাকে আমাদের দুইজনকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। রাসূল তাদের হাত দুইটা ধরলেন আর পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর গোলামেরা, হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় শুয়ে আছেন। আরব বিদয়ীন কালেমা পড়ে
ওর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, রে ভাই আপনি একটু রাসূলের কাছে যাইতে পারেন। আবার হযরত খাব্বাব বলতেছেন, না আজকে যাব না, আগামীকাল যাইতে পারে। আগামীকাল আবার আসছে, ওই শয়তানের দল আবার আসছে, তাকে আবার ধরছে, অনেক মারধর করেছে। মায়ের খাওয়ার পরে হযরত খাব্বাব চিন্তা করলেন আর ঘরে বসে থাকা যায় না, আমি একটু রাসূলের কাছে যাই। হযরতে খাব্বাব রাসূলের কাছে চলে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত নির্যাতন আর সহ্য হয় না, আপনি একটু বলে দেন না আল্লাহর সাহায্য কখন আসবে, আল্লাহ কি সাহায্য করবে না? এমন সময় আয়াতটা নাজিল হয়ে গেল, আম্মা হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহর গোলামের আয়াত নাজিল হয়ে গেল। ওই সময় আল্লাহ পাক হযরতে খাব্বাবকে উদ্দেশ্য করে আয়াতটা নাজিল করলেন। রাসূল বলতেছিল, খাব্বাব তুমি ভয় কেন পাচ্ছ? তুমি কি জান্নাতের রাজপথে যাইতে চাও না? হযরতে খাব্বাব বলেন, আমি তো জান্নাতে যাওয়ার জন্যই কালেমা গ্রহণ করেছি। হযরতে খাব্বাবকে তখন আয়াতটা পাঠ করে শোনালেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি কি এমনি জান্নাতে যাইতে চাও? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমার উপর তো পূর্ববর্তীর লোকদের মতো এখন নির্যাতন নিপীড়ন আসে নাই। মাসাতুহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল আল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ, তোমার উপর এখনো দুঃখ আসে নাই, কষ্ট আসে নাই, তোমাকে এখনো কঠিন প্রকোষ্ঠ আঘাত করে নাই, এখনো তুমি কষ্টের আঘাতে থরথর করে কাঁপো নাই, তুমি এখনোই কেন ভয় পাচ্ছ, এখনোই কেন সব ছেড়ে দিচ্ছ? তুমি শুনে না, পূর্ববর্তী মানুষদের উপর এমন নির্যাতন নিপীড়ন আসতো, তাদের জন্য নবী ছিল এবং তার যে একসাথে যারা চলতো, যে সাহাবা ছিল, সবাই একসাথে আল্লাহকে বলতো, আল্লাহ মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কোথায়? মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কোথায়? ও খাব্বাব, তুমি কি এখনো চিন্তা করতেছো ওদের মতো তো এখনো নির্যাতিত হও নাই, নিপীড়িত হও নাই? ও আল্লাহর গোলামেরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে টপ করে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিআল্লাহ, আজকে থেকে আর কোনোদিন আপনার কাছে আসবো না। আমার জীবনটা যদি চলে যায়, আমি জান্নাতে যাইতে চাই। আমি খাব্বাব তাদের কাছে কখনো মাথা নত করব না। বলেন আল্লাহু আকবার। এমন সময় রাসূল তাকে আটকাইলেন, বলতেছেন, ও খাব্বাব, শেষ আয়াতটা শুনে যাও, আলা ইন্না নাসরাল্লাহি করিব। বলেন আল্লাহু আকবার। শেষ আয়াতটা শুনে যাও, আল্লাহর সাহায্য একবারেই কাছাকাছি। তাফসীর কারকগণ বলতেছেন, আল্লাহর সাহায্য এত কাছাকাছি। আল্লাহর গোলাম, এই যে হাতের মধ্যে দেখেন চুল আছে না নাই? চুল আছে না? এই যে দাড়ি আছে, যার দাড়ি আছে একটু দাড়িটা নাড়ে দেখেন, দাড়িটা চামড়ার সাথে লাগানো। তাফসীর কারকগণ বলতেছেন, আল্লাহ তাআলার সাহায্য দাড়ি যেমন চামড়ার সাথে লাগানো, তার থেকে আরো কাছাকাছি আল্লাহ তাআলার সাহায্য। বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর গোলামের, আপনাদেরকে এর মধ্যে একটা ঘটনা বলে দেই, আল্লাহর সাহায্য কেমনে কাছাকাছি দেখেন। আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন, যাই চাবেন আল্লাহ তাই দেবে। পাকিস্তানের একজন বিজ্ঞানী ছিল, তার নাম হলো আবু সাইদ। কি নাম? নাম হইল তার আবু সাইদ। আবু সাইদ হইলেন সব থেকে একজন বিশেষজ্ঞ ডাক্তার। ইনি শুধু ক্যান্সারের রোগের ডাক্তারি করেন। সব থেকে ক্যান্সারের ভালো রোগের চিকিৎসক উনি একজন। ভালো ঔষধ উনি তৈরি করেছেন। সারা পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত ক্যান্সারের তার ঔষধ ছাড়া আর অন্য কোনো ঔষধকে আবিষ্কার করতে পারে নাই। আল্লাহর গোলামের একটু মনোযোগ দেন। এই আবু সাইদ ডাক্তার, তার জন্য পুরস্কারের ব্যবস্থা করেছে ইউরোপের মধ্যে। এই আবু সাইদ ডাক্তার যখন পাকিস্তান থেকে ইউরোপে যাবে,
একটু মনোযোগ লাগান। আল্লাহর গোলামেরা সাহায্য কেমনে আসে, সাহায্য কেমনে আসে এখান থেকে একটু আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহর সাহায্য যখন আসে তখন উড়া ধুরায় আসে, আল্লাহর সাহায্য যখন আসে না তখন পরীক্ষায় ফেলায়, ঠিক কিনা? ও আল্লাহর গোলামেরা, ডাক্তার আবু সাইদ যাবেন ইউরোপে, প্লেনে উঠলেন। প্লেনে উঠার পরে 12 ঘন্টা চলে গেল। প্লেনে উঠার পর হঠাৎ করে দেখলেন প্লেন নষ্ট হয়ে গেছে। প্লেন ল্যান্ড করলেন এমন একটা জায়গায়, ইউরোপের কাছাকাছি গিয়ে এমন একটা জায়গায় প্লেন ল্যান্ড করলেন যার প্লেন সেই জায়গা পর্যন্ত যাবে না। অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, সম্মানিত যাত্রীবৃন্দ, আর প্লেন উঠবে না, প্লেন নষ্ট হয়ে গেছে। এই প্লেন ঠিক করতে সময় লাগবে 16 ঘন্টা। কত ঘন্টা? 16 ঘন্টা সময় লাগবে। আবু সাইদ বলতেছেন, রাত পোয়ালেই তো আমার নোবেল প্রাইজ আমি পাবো, রাত পোয়ালেই আমি পুরস্কার পাবো, এত টাকার পুরস্কার পাবো যা কল্পনার বাহিরে। তিনি ওখানে জায়গায় গিয়ে টিকিট কাউন্টারে গিয়ে বললেন, এরপরে আর কোনো শিডিউলের প্লেন আছে নাকি? টিকিট কাউন্টার থেকে জানানো হইল একটা প্লেন আছে, সেটা যাবে 20 ঘন্টা পর এখন থেকে। বিপদের ওপর বিপদ। ডাক্তার আবু সাইদ ওই জায়গায় যখন এই কথা বলতেছেন, একজন টিকিটধারী ব্যক্তিও বলতেছে, ও ডাক্তার, আপনি যদি এখন ওই জায়গা পর্যন্ত যাইতে চান তাইলে আপনারে বলি এই জায়গা থেকে ওই আপনার জায়গা পর্যন্ত যাইতে 6 ঘন্টা সময় লাগবে। গাড়িতে মাইক্রোতে 6 ঘন্টা সময় লাগবে, জিপ কারে 6 ঘন্টা সময় লাগবে। আপনি সেই জায়গায় চলে যান। ডাক্তারটা লাগেজটা হাতে নিয়ে এক দৌড় দিলেন, দৌড় দিয়ে বাহিরে গেলেন, গিয়ে একটা ড্রাইভারকে বললেন, ও ড্রাইভার, তোমার যত টাকা লাগে, যত পয়সা লাগে আমি ডাক্তার দেব, আপনি শুধু আমার ওই জায়গা পর্যন্ত নিয়ে যান, আমার তো প্রাইজ হারিয়ে যাবে, আমি যদি না যাই তাহলে তো আমার এই পুরস্কার দেবেন, আমার জন্যই তো এই আয়োজন। ওই ড্রাইভার মনে মনে খুব খুশি হয়ে গেল, আজকে একজন মক্কেল পেয়েছি, তার কাছে যত টাকা ধরে নেওয়া যায় ধরে নিতে পারবো। সে মনের সুখে গাড়িটা টান দিল। ডাক্তার বারবার ড্রাইভারকে বলে, রে ড্রাইভার, ও ড্রাইভার, স্পিড যত আছে তুমি লাগায় দাও। ড্রাইভার 100 গাড়ি চালাচ্ছে, তারপরও ডাক্তার বলে আরো স্পিড লাগাও। ড্রাইভার বলতেছে, ও ডাক্তার, আর কোন স্পিড নাই, এই স্পিডটাই শেষ স্পিড। ডাক্তার বারবার ঘেমে যাচ্ছেন, বারবার রুমাল দিয়ে মুছতেছে। ড্রাইভার বলতেছে, ও ডাক্তার, আপনি ঘেমে যাচ্ছেন কেন? ডাক্তার বলতেছে, ও ড্রাইভার ভাই, জীবনে এমন এক গবেষণা করলাম যার জন্য পুরস্কার পাবো, কিন্তু যত বিপদ শুধু আমার দিকেই ধেয়ে আসতেছে। একটুখানি যখন গাড়িটা 4 ঘন্টা চলমান অবস্থায় আছে, এমন সময় একটা ঝড়, প্রকট ঝড় আসছে। এই ঝড়ের সম্মুখে গাড়ি আর সামনের দিকে আগাচ্ছে না। পাতা এবং বালা এমন করে ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে, ছোট ছোট গুড়ি গুড়ি বৃষ্টি, সামনের দিকে আর গাড়ি যায় না, গাড়ি আর চালাইতে পারে না। ড্রাইভার গাড়িটা আটক দিয়ে দিলেন, ব্রেক করে ফেললেন। ব্রেক করার পরে বলতেছেন, ডাক্তার, আমি সব ক্লান্ত হয়ে পড়েছি, আমি আর গাড়ি টানতে পারবো না, এই যে হাওয়ার মধ্যে যদি গাড়ি ছেড়ে দেই, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে চলে যাবে, আমরা কেউ থাকতে পারবো না। ডাক্তার বলতেছে, আশপাশ দেখো কোনো বাড়ি দেখা যায় কিনা। ও দূর দিকে দেখে এক বুড়িমার বাড়ি, ছোট্ট করে টিপ টিপ করে আলো জ্বলতেছে। বুড়িমার বাড়ির দিকে যাও, ওই বাড়ির দিকে চলে যাও রে ড্রাইভার, এদিকে থাকো না, খুব ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে। ওই বুড়ির বাড়ির দিকে গেলেন, গিয়ে দরজায় আঘাত করলেন। ডাক্তার বলেছেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, বাড়ির মধ্যে কে কি আছে? ভেতর থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আমি তো বাড়িতে আছি, আমি একাকী এক মহিলা। ডাক্তার বলে, বাড়িতে কি কেউ নাই? বুড়ি বলেন, ও বাবা, বাড়িতে কেউ নাই, তোমার চাচা ছিল, দুনিয়া থেকে চলে গেছে, আমার একটা সন্তান ছিল, গত বছর মারা গেছে, আমি আমার নাতি ছাড়া আর কেউ নাই, আমার আর কেউ নাই, আমি 2 জন আছি, আপনি ভেতরে তাড়াতাড়ি আসেন। ডাক্তারকে রিসিভ করলেন, ড্রাইভার ভেতরে ডুবলেন। সবাই যখন ভেতরে ডুবে গেছেন, একটু মনোযোগ লাগান, আল্লাহর গোলাম, আল্লাহর সাহায্য কেমনে আসে দেখেন। ডাক্তার ড্রাইভার যখন ভেতরে ডুবে গেলেন, ক্লান্ত হয়ে পড়ছেন, গা গুলো ভেজে গেছে। ওই বুড়িমা গামছা দিলেন, আগায়ে দিলেন, গামছা দিয়ে গাটা মুছে ফেললেন। গা মুছার পরে ডাক্তার বলেন, রে বুড়িমা, এখন পর্যন্ত কিছু খাই নাই, একটু কি মেহমানদারের ব্যবস্থা করা যাবে? বুড়িমা একটু মেহমানদারের ব্যবস্থা করলেন। মেহমানদারি করার পরে সে ঘরে গেছে, অপর ঘরে দিয়ে বুড়ি সেজদায় পরে কান্না করে, রে মালিক, আমার নাতিটারে মনে হয় আর বাঁচাইতে পারবো না, আমার নাতিটারে এত পরিমাণ রোগ হয়ে
হয়েছে, এই রোগ থেকে মনে হয় আর বাঁচাইতে পারবো না, আর বাঁচাইতে পারবো না। এই বুড়ি এখন রোনাজারি করে কান্না করতেছেন। বুড়িকে ডাক দেয়, ও ডাক্তার, কোন ডাক্তারের কথা বলেছো? ডাক্তারের খোঁজ পাই না, আমি পাকিস্তান কেমনে যাব? আমার তো কোনো টাকা নাই, পয়সা নাই, কেমনে পাকিস্তান যাব? ও আল্লাহর গোলামের একটু মনোযোগ দেন। বুড়িমা যখন কান্নারত অবস্থায় সেজদায় রয়েছেন, চাচ্ছেন আল্লাহর কাছে। বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাচ্ছেন। বুড়িমা সেজদারত অবস্থায় কান্না করে, নামাজ পড়া শেষ হয়ে গেছে, দোয়াও করা শেষ হয়ে গেছে, বের হয়ে আসলেন। ডাক্তার বলেন, রে বুড়িমা, আমি এই ঘর থেকে শুনলাম আপনি খুব যেন কান্নাকাটি করলেন। ও বুড়িমা, একটু কি বলবেন কি হয়েছে? বুড়িমা ওই ব্যক্তিকে বলে, ও আগন্তুক ব্যক্তি, ও আমার মেহমান, আপনার তো পরিচয় আমি জানি না, আপনি আমার মেহমান। আপনার একটা কথা বলে, আমার একটা নাতি আছে, তার রোগ ধরা পড়েছে, ক্যান্সার। এই ক্যান্সার রোগের ঔষধ একজন দিতে পারে, তার বাড়ি পাকিস্তানে, তার নাম হলো ডাক্তার আবু সাইদ। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। তার নাম হলো আবু সাইদ, ডাক্তার আবু সাইদ। আবু সাইদ ডাক্তার বলেন। আর একবার বুড়িমা বলেন তো কি নাম? বলছে ডাক্তার আবু সাইদ। বুড়িমা চিৎকার করে কান্না করে আর বলে, রে বাবা, যেই ডাক্তারের কাছে যাই সেই ডাক্তার বলে ডাক্তার আবু সাইদের কাছে ছাড়া এই রোগের ঔষধ আর কারো কাছে নাই। ডাক্তার আবু সাইদ বলে, রে বুড়িমা, ও বুড়িমা, তুমি কি আমার সামনে দেখা পাচ্ছ? বুড়ি বলে, হ্যাঁ, আপনি আমার মেহমান, আপনি আমার মেহমান। ওই বুড়িমাকে বলে, ও বুড়িমা, আমি আপনার মেহমান, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আমি হইলাম ডাক্তার আবু সাইদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য কেমনে আছে? আপনি চাবেন আল্লাহর কাছে চাইবেন, যা দরকার আল্লাহর কাছে চাইবেন। আপনার টাকা নাই, পয়সা নাই, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দেবেন, ঠিক কিনা? ও আল্লাহর গোলামের, আল্লাহর সাহায্য কেমনে আছে? ডাক্তার আবু সাইদ ওই বাচ্চারে দেখলেন, ঔষধ দিলেন, রোগ ভালো হয়ে গেল। ডাক্তার আবু সাইদ বলতেছেন, আলা ইন্না নাসরাল্লাহি বুড়িমা, আমি পড়েছিলাম আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য কাছাকাছি। আপনি আল্লাহরে ডাকছেন, আল্লাহরে চাইছেন। আমি নোবেল পুরস্কার পাওয়ার কথা ওই জায়গায় না গিয়ে আল্লাহ আমারে কান ধরে আপনার ঘরে নিয়ে এসেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য কেমনে আসে? একটু মনোযোগ দেন আল্লাহর গোলামেরা। হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন নিপীড়ন হইতে হইতে এমন এক পর্যায়ে চলে গেছে যার বলার মতো নয়। এমন এক পর্যায়ে চলে গেছে আর উঠতে পারে না, বসতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাব্বাব ইবনে আরাতকে বলতেছিল, খাব্বাব, ও খাব্বাব, তোমার পিঠের মধ্যে এত ছোট ছোট গর্ত বলের মতো কেন? খাব্বাব বলেন, ওমর, তুমি আমার পিঠে একটু দেখো, ছোট ছোট গর্ত রয়েছে, এগুলো অন্য কোনো গর্ত নয়। যখন আমি কালেমা পড়েছি এরকম নির্যাতন আর নিপীড়ন হয়েছে, এই গর্ত আমার পিঠের মধ্যে রয়েছে। বলেন আল্লাহু আকবার। এই গর্ত আছে, আমি কোনোদিন জীবনটাকে বিলিয়ে দিতে চাই নাই। ও আল্লাহর গোলামেরা, আজকে যদি এরকম নির্যাতন নিপীড়ন হইতো, যাদের ঈমান দুর্বল কি বলতো? যে যা সব ছেড়ে দিলাম, নামাজ ছেড়ে দিলাম, সব কিছু ছেড়ে দিলাম, আজ থেকে সব ছেড়ে দিয়ে আমি আপনার দলভুক্ত হয়ে গেলাম, ঠিক কিনা? ও আল্লাহর গোলামেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিনে এক দুইটা নয়, তিনটা ঘোষণা দেওয়া হয়েছিল, মুহাম্মদ, তুমি যদি এই ধর্ম ছেড়ে দাও, মক্কার অধিপতি তোমাকে বানায় দেওয়া হবে। ও মুহাম্মদ, তুমি যদি এই ধর্ম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, তাহলে তোমাকে এই মক্কার মধ্যে সব থেকে সুন্দরী নারী দিয়ে বিয়ে দেওয়া হবে। ও মুহাম্মদ, তুমি যদি এই ধর্ম ছেড়ে দাও, তুমি যদি এই কালেমা ছেড়ে দাও, তাহলে এই মক্কার মধ্যে সব থেকে যেই বাড়িটা উঁচু এবং সব থেকে ভালো বাড়ি, সব থেকে যেগুলো সুন্দর, এগুলো তোমারে দেওয়া হবে। মুহাম্মদ বললেন, ও মক্কার কাফেরেরা রে, আমি তো দুনিয়ার মোহর জন্য আসি নাই, আমি আসছি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর গোলাম, তেমনি ভাবে বাংলার জমিনে একজন আমরা জিন্দা পীর পেয়েছিলাম, তার নাম হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ঠিক কিনা? তাকে যখন
জেলখানার মধ্যে বলা হলো আপনি আজকে জামাত ইসলাম ছেড়ে দেন, আপনি আজকে ইসলামী আন্দোলন ছেড়ে দেন, কোরআনের তাফসীর ছেড়ে দেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে। আল্লামা সাঈদী একটা কথা বলেছিল, আমি আমার জীবন দিতে প্রস্তুত আছি, আমি আমার কোরআন থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যাইতে রাজি না। আমরা আজকে এই মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, যারা আল্লামাকে বিষ প্রয়োগ করে, হাসপাতালের মধ্যে যারা অন্য ঔষধ প্রয়োগ করে তাকে হত্যা করেছে, তাকে যাচাই বাছাই করে বের করুন এবং তাকে বিচারের আওতায় নেন, ঠিক কিনা? তারা আজকে আমাদের আল্লামাকে শেষ করে দিয়েছে। যেই লোকটা হাসি মুখে বের হয়েছে, হাসি মুখে বের হওয়ার পর কিছুক্ষণ পরে শোনা গেছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা সাঈদী একটা কথা বলেছিল, যারা আজকে নির্যাতন নিপীড়ন করতেছে, এমন একটা সময় আসবে তারা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লাহর কি হুকুম, তারা আজকে ঈদে ইঁদুরের গর্ত তো দূরের কথা, সোনা ফুটাও খুঁজে পাচ্ছে না, ঠিক কিনা? আজকে এখন পর্যন্ত দেশ স্বৈরাচার মুক্ত হয় নাই, এখন পর্যন্ত দেশ শোষণ মুক্ত হয় নাই, এখন পর্যন্ত দেশ এই লাল চক্ষু মুক্ত হয় নাই। কারণ নুরুরা যখন ধরা খায় হাড় ভেঙে যায়, নুরুরা যখন ধরা খায় তাদের ক্লান্ত শরীর হয়ে যায়। যখন ছাত্র শিবিরের প্রধান নেতা যখন ধরা খায় দেলোয়ার, তখন তাকে হুইল চেয়ারে ধরে নিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়। আজকে দেখলাম ওরা ধরা পড়েছে, তারা হাসি মুখে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ঠিক কিনা? এ থেকে প্রমাণিত হয় এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত হয় নাই। মুসলমান, আজকে আপনি কি চিন্তা করতেছেন? আপনি মনে হয় বুঝতেছেন ইসলাম কায়েম হয়ে গেছে না। ইসলাম কায়েম হওয়ার জন্য ঐক্যবদ্ধ হইতে হবে, কোরআনের রাজ কায়েম করার জন্য একে অপরের সাথে তাল মিলিয়ে আন্দোলন করার জন্য কারা কারা রাজি আছে দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর গোলাম, জান্নাত এমনি নয়, রাজপথ এমনি নয়। আপনি আজকে কি চিন্তা করতেছেন? অনেকে বলতেছে যে আগের কথা বললেন না, আগের কথা বলে কি লাভ? ও আল্লাহর গোলাম, এখনো তো আমরা আগের ওই জায়গাগুলো এখনো পরিষ্কার করতে পারিনি, ঠিক কিনা? 16টা বছর কি না করেছে একজন ব্যক্তি, দাড়ি রেখেছে, পাঞ্জাবি পরেছে, টুপি পরেছে, সে নাকি জঙ্গি হয়ে গেছে, ঠিক কিনা? তারা কথায় কথায় জঙ্গি তকমা দিয়েছে। আমি কুষ্টিয়ার মধ্যে দেখেছি, আমার 20 জন মা বোনরা যখন কোরআনের তালিম দিচ্ছিল, তখন তারা এসে বাড়িটা ঘেরাও করে ঘোষণা দিয়েছিল যে জঙ্গি জঙ্গি বৈঠক বসেছে। তারা জঙ্গি আস্তানায় হামলা করার জন্য তারা এখানে বৈঠক বসাইছে। আজকে ওদেরকে ধরে পাই টু পাই তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা দরকার, ঠিক কিনা? আমরা ভুলে যাই নাই, আমরা ভুলে যাই নাই। মঞ্চ থেকে বক্তাকে নামিয়ে দেওয়া হয়েছে, মঞ্চ থেকে বক্তাদেরকে নির্যাতন করা হয়েছে। এমন হয়েছে যে মঞ্চ থেকে বক্তাকে ধরে নিয়ে জেলখানায় দেওয়া হয়েছে, ঠিক কিনা? কালকে, আগামীকালকে মাওলানা আমির হামজা আসবে এই সৈয়দপুরে। তাকে কি করা হয়েছিল? তার কি অপরাধ ছিল? তার অপরাধ ছিল কোরআনের গান গাওয়ার, কোরআনের কথা বলার কারণেই তাকে আটক করে রাখা হয়েছিল, ঠিক কিনা? কোরআনের কথা বলার কারণেই তাকে 3 বছর জেলখানায় থাকতে হয়েছে। জঙ্গি টঙ্গি কিছুই না। এই কয়েকদিন আগে তার বিচারের সব ফায়সালা চলে আসছে যে মুফতি আমির হামজা নির্দোষ। তাকে যে 3 বছর জেলে রাখলেন, এর দার ভাই কে দিবে? একে যে জেলে রাখলেন, এই লোকটাকে শেষ করে দিয়েছে, তার শরীরটাকে পঙ্গু করে দিয়েছেন। তার শরীরে এখন যা খায় কাজ করে না। তাকে কি সোলো পয়জন দিয়ে রেখেছে। এই আমাদের এই রংপুরেই তো এসে কয়েকদিন আগে অসুস্থ হয়ে গেছিলেন, চোখে কিছু দেখে না, ঠিক কিনা? দেখেন নাই আপনারা? এই যে দায়ভার, এগুলো কে নেবে? আল্লামা সাঈদীকে আপনারা জেলখানায় নিয়ে তামাশা দেখিয়েছেন, এর দায়ভার কে নেবে? আপনারা অসংখ্য আলেমদেরকে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, অসংখ্য ইসলাম আন্দোলনের ভাইদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে আসছেন, তাদেরকে অকাতরে নির্যাতন নিপীড়ন করেছেন। এর বিচার না হওয়া পর্যন্ত আমরাও ছেড়ে দেব না, ঠিক কিনা? আপনি যাই বলেন আর যত বড়ই পণ্ডিত হন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কৌশল কিন্তু উত্তম কৌশল। এই কৌশলের কাছে সবাই পরাজয় বরণ করেছে, ঠিক কিনা? আজকে আপনি কি চিন্তা করতেছেন? আপনি ভাবতেছেন আপনাদেরকে একটা
আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাই। এখন আজকে যখন দেখতেছি কোরআনের কথাগুলো, আমি কয়েকদিন আগে ঢাকায় এক মিটিংয়ে গিয়েছিলাম, ওদের মিটিংয়ে গেলাম, গিয়ে দেখলাম তাদের কথা হলো একটাই, এই কোরআনের কথাগুলো যে তারা বলতেছে, বলার কারণে আজকে আমাদের মাঠগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই কথা বলেন, কথা বলেন। ওদের মাথা খারাপ হয়ে গেছে। কেমন খারাপ হয়েছে? তারা বলতেছে যে বাংলার মুসলমান এরা যখন এই কোরআনের তাফসির শোনে, এরা তো এমন এক কোরআন পাগল যে এরা যখনই দেখবে কোরআনের পক্ষের লোক, সেই জায়গায় গিয়ে সিলটা মারবে। ঠিক কিনা? এই কথা বলেন, ঠিক কিনা? এই নীলফামারীতে যদি একজন কোরআনের রাজ কায়েম করার জন্য কোনো ব্যক্তি নির্বাচনে দাঁড়ায়, তাকে ছাড়া কি আমরা অন্য কাউকে ভোট দেব? কেন দেব না? কারণ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কিচ্ছু করে না, যা পায় নারী নিয়ে ফুর্তি করে আর মদ খায়। ঠিক কিনা? আমরা এমন একজন নেতা চাই, যেই নেতা 5 ওয়াক্ত নামাজের কথা বলবে, যেই নেতা নারী নিয়ে ফুর্তি করবে না, যেই নেতা ইসলাম আন্দোলনের কথা বলবে, যেই নেতা কোরআনের রাজ কায়েম করার কথা বলবে, আমরা সেই নেতার পিছনে আছি। সেই নেতার সামনে পিছনে আমরা প্রকোষ্ঠের মতো থাকবো। রাসূলকে সাহাবারা যেরকম ভাবে নিরাপত্তা দিয়েছে, জীবন গেছে, তারপর রাসূলকে নিরাপত্তা দিয়ে বন্ধ করে দেয় নাই, আমরাও সেরকম নেতাদেরকে নিরাপত্তা দিতে দিতে মৃত্যুবরণ করতে চাই। তারপরে আমরা ওইরকম নেতার পেছনে যাইতে চাই না যারা কোরআনের রাজ চায় না। ঠিক কিনা? আমরা কোরআনের রাজ চাই কি চাই না? আমাদের সবারই চাওয়া কোরআনের রাজ কায়েম হোক। কোরআনের কথা বলি, কোরআনের পথে চলি, কোরআনের পথে চলতে হবে, কোরআনের কথা বলতে হবে। কোরআনের বাইরে যদি আপনি যান, আল্লাহর কসম করে বলি গোলাম, দুনিয়াটা শুধু ব্যর্থা 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 ব্যর্থা। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতের রাজপথ আলোচনা চলতে কি জান্নাতের রাজপথ। এই জান্নাতের রাজপথ কায়েম করতে হবে। এমনি আসবে না। আপনি ঘুমাইলেন, ঘুমাই আছেন, মসজিদে গেলেন, তাসবিহ টিপলেন, থাকলেন, নামাজ পড়লেন, সব ঠিক আছে। যদি আপনি কোরআনটা সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করতে না চান, তাহলে কি এই কোরআন বাস্তবায়ন হবে? আল্লাহর গোলামের একটু মনোযোগ দিয়ে শোনেন। এই কাগজটার মধ্যে যদি আমি আগুন লিখি, তাহলে কি আগুন ধরবে? একটু জবান দেন। আমি যদি কলম দিয়ে এই কাগজের মধ্যে আগুন বড় অক্ষরে লিখি, তাহলে কি এই কাগজের মধ্যে আগুন ধরবে? একটু বুঝে শুনে উত্তর দেবেন। এই কাগজের অপর পাশে যদি আমি পানি লিখি, তাহলে কি এই কাগজটা পানিতে ভিজে যাবে? যতক্ষণ পর্যন্ত আগুনে দেব না, যেরকম করে কাগজটা পুড়ে যাবে না। যতক্ষণ পর্যন্ত পানিতে দেব না, ততক্ষণ পর্যন্ত কাগজটা ভিজে যাবে না। সেরকম ভাবে এই কোরআনটা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রে কায়েম করবেন না, ততক্ষণ পর্যন্ত কোরআনের পড়া কোরআনেই থাকবে, রাষ্ট্রে কায়েম হবে না। ঠিক কিনা? ও আল্লাহর গোলামের একটু মনোযোগ লাগান, একটু কথা শোনেন। আমি আজকে আপনাদেরকে এই কথাটুকু বলে আমি আপনাদেরকে একটু জান্নাতের কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে জানায় দিল, গোলাম ওই সব লোকদেরকে জানাইয়া দাও, জান্নাত তো এমনি নয়, জান্নাত যাওয়ার জন্য অনেক কাজ করতে হবে। জান্নাত যাওয়ার জন্য ঈমানদাররা ঈমানদারদের পথে যুদ্ধ করবে। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈমানদারগণ আল্লাহর পথে যুদ্ধ করে এবং কাফেররা যুদ্ধ করে তাগুতের পথে। কাজেই তোমরা শয়তানদের চেলাদের বিরুদ্ধে যুদ্ধ করো। শয়তানের ফন্দি অবশ্যই দুর্বল। শয়তানরা যতই ফন্দি আটুক না কেন, তাদের ফন্দি সব সময় দুর্বল। ঠিক কিনা? যেমন কয়েকদিন আগেই শয়তানরা যুক্তি করলো যে ফোন আলাপের মধ্যে ফাঁস হইল যে আমি তার কাটার পাশে আছি, শর্ট করে চলে আসব। এই কথা বলেন, আমি এই পাশে আছি, শর্ট করে চলে আসব। কিন্তু আল্লাহ পাক সব বরবাদ করে দেন কি দেন নাই? আল্লাহ এজন্য বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা
يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت ইমানদাররা আল্লাহর পথে যুদ্ধ করে ইমানদাররা কার পথে যুদ্ধ করে বলেন আর তাগুতরা যুদ্ধ করে শয়তানের পথে আল্লাহ পাক বলেন এই দুই দল দুনিয়ার মধ্যে থাকবে এক দল আল্লাহর পথে চলবে আর এক দল তাগুতের পথে চলবে তাগুতেরা যতই ষড়যন্ত্র করুক না কেন আল্লাহর পথের লোকদেরকে কখনো তারা দমায় রাখতে পারবে না বলেন আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার ও আল্লাহর গোলামেরা আমি একবারে আপনাদের শেষ প্রান্তে চলে যাচ্ছি আল্লাহর গোলামেরা আজ হোক কাল হোক কোরআনের রাজ কায়েম করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত আছেন তো কারা হাত তুলে দেখায় দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর একটু হাত নামান এখন আর ঘরে জ্বালার সময় নেই রাষ্ট্রে জ্বালাইতে হবে কোথায় জ্বালাইতে হবে সংসদে জ্বালাইতে হবে এখন যত ঘরে জ্বালাইছেন জ্বালানো শেষ অনেক তো জ্বালাইলেন ঘরে ঘরে জ্বালার দরকার নাই ঘরে কোরআন পড়বেন কোরআন বাস্তবায়ন এখন রাষ্ট্রে করতে হবে ঠিক কিনা এজন্য একবার তাকবীর দেব খুব জোরে একটু গলাটা ঠিক করে নেন একটু ঠিক করে নেন সংসদে জ্বালো কোথায় জ্বালবেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো সংসদে জ্বালো আল হাদিসের আলো নারায়ে তাকবীর সংসদে জ্বালাইতে হবে ঠিক কিনা এখন থেকে তাকবীর দিলে কি তাকবীর দেব আল কোরআনের আলো এই সংসদে এই কোরআন না যাওয়া পর্যন্ত ঠিক হচ্ছে না আল্লাহর গোলামেরা এই সংসদে কোরআন গেলে কি হবে একটু শুনেন কোরআনের হাফেজরা কোরআনের তাফসীর কারকরা যখন সংসদে যাবে সংসদ থেকে সব অনাচার অত্যাচার সব দূর হয়ে যাবে আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলে দেই অনেক আলেম তো সংসদে যায় নাই বাংলাদেশের মধ্যে একজন আলেম সংসদে গিয়েছেন তার নাম হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেন আল্লাহু আকবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন সংসদে গেলেন সংসদে যাওয়ার পরে দেখলেন যে ওই যে চিফ জাস্টিস যিনি আছেন স্পিকার যিনি আছেন তার ওই দিক দিয়ে যাইতে হবে মাথাটা নিচু করে যাইতে হবে আল্লামা চিন্তা করলেন মানুষ তো একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে না আমি আল্লামা সাঈদী আমি ওই জায়গায় ডুববো না আমি বাইরের আমি একটা কনফারেন্স করব। আল্লামা সাঈদী বাইরে কনফারেন্স করলেন যে মুসলমান জাতি একমাত্র আল্লাহকে ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে না আজকে আমরা মাথা নত করে করে যে সংসদে ডুবতেছি শিরক করতেছি আমরা যে 300 জন যে সংসদ সদস্য আছি আমরা মাথা নত করে ডুবতেছি মানে এই বাংলার 18 কোটি মানুষ মাথা নত করতেছে ঠিক কিনা আপনি কি চিন্তা করতেছেন আল্লাহর গোলামেরা আপনার এমপি যদি অন্যায় করে আপনার এমপি যদি অবিচার করে এর দায়ভার আপনাকেও নিতে হবে ঠিক কিনা আপনি কি মনে করতেছেন আমি ভোট দিলাম আর খালাস হইলাম 500 টাকা দিল পকেটে রাখলাম আর ভোট দিলাম খালাস হয়ে গেলাম চা খাইলাম ভোট দিলাম সব শেষ না আপনার এমপি যদি নারী নির্যাতন করে আপনার এমপি যদি অন্যায় কাজ করে চাল চুরি করে খায় ওর ভাগীদার আপনি ভোট দিয়েছেন আপনারও হওয়া লাগবে আপনি এত সোজা মনে করিয়েন না আল্লামা সাঈদী যখন বাইরের ফ্লোরে কথা বলতে লাগলেন কথা বলা শেষ হয়ে গেল স্পিকার শুনলেন তদানীন্তন সময়ের স্পিকার শোনার পরে বলতেছেন আমরা মুসলমান আমরা কারো কাছে মাথা নত করতে পারি না মাওলানা ঠিক কথা বলেছে আজ থেকে এই সংসদ ভবন থেকে মাথা নিচু করে যাওয়া আসা বন্ধ করে দেওয়া হোক বলেন আল্লাহু আকবার ওই দিন সারা বাংলাদেশের 18 কোটি মানুষ শিরক থেকে বেঁচেছে একজন আল্লামা ওই জায়গায় যাওয়ার কারণেই তো সব থেকে আল্লাহ পাক শিরক থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন ঠিক কিনা
আজ পর্যন্ত যত মন্ত্রী আছে, এমপি আছে, সবাই বীরের মতো সংসদে ঢোকে, বীরের মতো বের হয়, মাথা নিচু করা লাগে না। এই অবদান হইল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর। কোরআনের কর্মীরা যে জায়গায় যাবে সেই জায়গায় সংস্কার হবে, ঠিক কিনা? আল্লাহর গোলামেরা, এজন্য সংস্কার হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? সংস্কার করতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। আপনি গণতন্ত্র মানতেছেন, এই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করা সম্ভব নয়। গণতন্ত্রের মূল লক্ষ্য কি জানেন? গণতন্ত্রের মূল লক্ষ্য হলো একটাই, জনগণ সকল ক্ষমতার উৎস। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি সকল ক্ষমতার উৎস? সকল ক্ষমতার উৎস কে? এই কথাটার কারণে এই গণতন্ত্র হারাম আর সকল ক্ষমতার উৎস আল্লাহ, এই কথাটার কারণে জামাত ইসলামকে নিবন্ধন থেকে বাইরে রাখা হয়েছিল, ঠিক কিনা? তারা দেখেছে তাদের সংবিধানের মধ্যে লেখা সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। তারা চিন্তা করলো যে আমাদের সকল কিছু সাংঘর্ষিক হয়, এদের সংবিধান যদি বাস্তবায়ন হয় তাহলে তো আমাদের বড় বড় বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? তারা এই জন্য বললো যেটাকে বাদ দিয়ে দাও। তারা যাকে বাতিল করেছে আল্লাহ আজকে তাকে বাতিল করে দিয়েছে। তারা আজকে তাদের সিটা ফোটাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা? এত কষ্ট গেছে। ইসলামী আন্দোলনের কর্মীরা বসে থাকে নাই, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে রাজপথ দখল করে নিয়েছে। আজকে তারা ৪৫ সেকেন্ডও রাজপথে নামতে পারতেছে না। কারণ কি? এই কোরআনটাকে অপমাননা করেছে তারা, ঠিক কিনা? ও আল্লাহর গোলামেরা, মুমিনদের জীবনে জিহাদ হলো অপরিহার্য একটি ইবাদতের নাম। এই জিহাদ মুমিনদের জান্নাতে যাওয়ার একটা রাস্তা, জাহান্নামের ভয়াল শাস্তি থেকে রক্ষা করবে এই জিহাদ, আর এনে দেবে আল্লাহর ক্ষমা এবং জান্নাতের মহান নিয়ামত প্রাপ্তির সৌভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, আমি কি তোমাদের এমন এক ব্যবসার সন্ধান দেব না যা তোমাদেরকে জাহান্নামের শাস্তি হতে হেফাজত করবে, রেহাই দেবে? আর তা হলো ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের প্রতি। কার প্রতি? আল্লাহ এবং তার রাসূলের প্রতি। আল্লাহ আমাদেরকে ব্যবসা শিক্ষা দিচ্ছেন। আমি কি তোমাদেরকে ব্যবসা শিক্ষা দেব না? আমি কি তোমাদের সাথে ব্যবসা করব না? আমি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিক্ষা দেই, তার শর্ত হইল 4টা। কয়টা? এই 4টা শর্ত বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। শর্ত হইল 4টা। 1 নম্বর হইল আল্লাহর উপর ঈমান। কার উপর ঈমান? চিৎকার দিয়ে বলেন না, কার উপর? 1 নম্বর হইল আল্লাহর উপর ঈমান। 2 নম্বর হইল রাসূলের উপর ঈমান। 3 নাম্বার হলো সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করা। 4 নাম্বার হলো নিজেকে আল্লাহর রাস্তায় শহীদ হিসেবে ব্যয় করে দেওয়া। এই 4টা কাজ যারা করতে পারবে তারা আল্লাহর সাথে ব্যবসা করতে পারবে। আল্লাহ বলেন, যারা এই 4টা কাজ করবে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমিও তার সাথে ব্যবসা করব। আল্লাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। হে মুরব্বি বসেন, দোয়া হয়ে যাবে, বসেন সবাই। আল্লাহর গোলামেরা, ভলান্টিয়ার ভাইদের উদ্দেশ্য করে বলতেছে, আপনারা একটু চতুর্দিক দিয়ে থাকেন। আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সাথে ব্যবসা করতে চাই। তোমাদের সাথে আমি ব্যবসা করব। কি দিয়ে ব্যবসা করব তোমরা জানো? আমি তোমাদের সাথে জান্নাত দিয়ে ব্যবসা করতে চাই। তোমাদের কাছে আমি 2টা জিনিস চাই, একটা হইল মাল আর একটা হইল জান। যারা মাল দিতে পারবে তাদের সাথে আমি ব্যবসায় অ্যাটাচড হয়ে যাব, তাদের সাথে আমি শর্ত সাপেক্ষে ব্যবসায় সিগনেচার করব। আর যারা জান দিতে পারবে তার সাথে ব্যবসায় সিগনেচার করব। যারা জান এবং মাল দিতে পারবে না আমি তার সাথে কোনো ব্যবসা করব না। আল্লাহর গোলামেরা, ও আল্লাহর গোলামেরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। দান করলে কি কমে? দান করলে কমে?
দান করলে আরো টাকা বেড়ে যায়, জাকাত দিলে টাকা বেড়ে যায়, ওসর দিলে আপনার সম্পদের সব কিছু বেড়ে যাবে। আজকের এই মাহফিলটা হয়েছে, আমি আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দেবো। আল্লাহর গোলামেরা, আজকের এই মাহফিলটা যুব সমাজের উদ্যোগে মাহফিল। কিসের উদ্যোগে মাহফিল? কেউ উঠবেন না, একটা ব্যক্তি এখন আর উঠবেন না। উঠবেন কি? আমি শেষে আপনাদেরকে ইম্পর্টেন্ট একটা মেসেজ দিয়ে যাবো।